আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন সিনিয়র জার্নালিস্ট, ব্রিজের সম্পাদক সালাউদ্দিন সোয়েব চৌধুরী। সালাউদ্দিন সোয়েব চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। আহ আপনি নিয়মিত লেখালেখি করছেন এবং গভীরভাবে সবকিছু পর্যবেক্ষণ করছেন, এটা আমরা সবাই জানি। আপনার কাছে আমার প্রশ্ন যে আওয়ামী লীগ যে বলছে যে ইনক্লুসিভ নির্বাচন হতে হবে এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে চায়, যদিও আওয়ামী লীগ এই নির্বাচন প্রতিহতর ঘোষণা দেয়নি, আসলে তারা কোন অবস্থানে আছে, কি করতে চাইছে, কোন নির্বাচনে আশায় আছে? অনেক অনেক ধন্যবাদ। আজকে কিন্তু ক্যানাডিয়ান হাই কমিশন একটা বিবৃতি দিয়েছে যে তারা নির্বাচন প্রতিনিধি পাঠাবে, নির্বাচন পর্যবেক্ষক পাঠাবে, এবং এখানে আবার তারা ওই ইনক্লুসিভ শব্দটা ব্যবহার করেছে আজকেই, হুম হুম ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ। ইনক্লুসিভ, রাইট, আমিও দেখেছি আপনি বলার পরে, হ্যাঁ। কিন্তু আজকে ফেব্রুয়ারির 2 তারিখ, নির্বাচনের আচ্ছা 10 দিন আসলে। তো এই সময় ইনক্লুসিভ বলতে যদি বোঝানো হয় যে বাংলাদেশের লোকেরা ভোট দিবে, তাহলে তো এক কথা। আর ইনক্লুসিভ মানে যদি হয় আরো যে 40 ভাগের বেশি ভোট এখন অনুপস্থিত বাজারে, নির্বাচন থেকে ওটাকে আনা, তাহলে এটার জন্য তো একটা এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশন ক্রিয়েট হতে হবে। জি। এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশন ক্রিয়েট হলে এই নির্বাচনটা স্থগিত হইতে হবে। নির্বাচনটা স্থগিত হলে তারপরে নতুন আর একটা নির্বাচনের তারিখ ঘোষণা হলেই এটা সম্ভব। কাজেই ইনক্লুসিভ ইলেকশন ছাড়া বাংলাদেশে আহ, যদি কোনো সরকার আসে এবং টিকতে চায়, তাহলে তাকে আওয়ামী লীগের চাইতে অনেক বেশি ক্রুয়াল হতে হবে, ব্রুটাল হতে হবে, অথরিটেরিয়ান হতে হবে। আপনার আমার বাক স্বাধীনতা কেড়ে নিতে হবে, আপনাকে আমাকে জেলে পাঠাইতে হবে, গুম খুন শুরু করতে হবে, এই কি কি সব ঘর আছে এইগুলা ঘর চালু করতে হবে। মানে আওয়ামী লীগ যা যা করছিল তার 4 গুণ বেশি। তাহলে এটা সম্ভব যে এই নির্বাচনের পরে যারাই আসবে ক্ষমতায় তাদেরকে টিকে থাকতে হলে ঠিক আওয়ামী লীগের যে পলিটিটা, মাহমুদ ইউনূস তো গত 18 মাসে আওয়ামী লীগের যে সাংবাদিক নির্যাতন নিবর্তন, এটার তো মাত্রা উনি মোটামুটি ছাড়াই গেছেন। কিন্তু নেক্সট যারা আসবে তারা যেমন আপনাকে জেলে দিয়ে দিল, আপনার বিরুদ্ধে অভিযোগ কি, আপনি মুক্তিযুদ্ধের একটা অনুষ্ঠানে গেছেন, আপনাকে বানাই দিল সন্ত্রাসী। সন্ত্রাসতম আইনে মানে সন্ত্রাসী। জি। এখন এই আনিস আলমগীর সাহেবকে দিয়ে দিতে সন্ত্রাসী, সাথে দুর্নীতিবাদ। আর একটু সময় গেলে যদি নেক্সট গভর্নমেন্ট যেটা আসবে দেখবেন সাংবাদিকদেরকে ধরলে সন্ত্রাসের মামলা দিবে, ছিনতাই মামলা দিবে, চুরির মামলা দিবে, ইয়াবার মামলা দিবে। তো এই একটা ট্রুয়াল অটোক্রেসি আসবে এই 12ই ফেব্রুয়ারি নির্বাচন যদি অনুষ্ঠিত হয় জি। এবং সেটা আপনি ইনক্লুসিভ না যদি হয়। বলছেন কেন, আপনি যদি বলছেন কেন, আপনার মাঝেও কি এখনো বেশ খানিকটা সন্দেহ রয়েছে যে নির্বাচন না হওয়ার সম্ভাবনা রয়েছে? নির্বাচনের বিষয়টা তো মোহাম্মদ ইউনূসের হাতে। মোহাম্মদ ইউনূস তো ক্ষমতা ছাড়বেন না। উনি গ্রামীণ ব্যাংকের একটা এমডির পদেই ছাড়তে চান নাই। আর এত একটা জমিদারি পাওয়া গেছেন, মানে একটা দেশের মালিক উনি, যা ইচ্ছা করতেছেন, প্রচুর ইনকাম করতেছেন। মানে উনি তার মানে সাধু সন্ন্যাসী লোক না, ওনার সম্পর্কে আমি অনেক কিছু জানি। তো উনি তো যা করা তাই করতেছেন, লুট করতেছেন দেশটাকে, বিদেশিদের হাতে সবকিছু তুলে দিচ্ছেন। তো উনি জানেন যে যদি 12 ফেব্রুয়ারি নির্বাচন হয়, নেক্সট যে সরকারটা আসবে সেটা ইউনূস সাহেবের সাথে বসে জুস খাওয়া সরকারও যদি হয়, জুস যারা গিয়ে খায় যমুনায়, বিএনপি জামাত ওরাও যদি হয়, আপনি দেখবেন এরাই আমাদের উপর যেরকম চড়াও হবে, একটা ক্রুটাল ডিক্টেটরশিপ। ওরা ইউনূস সাহেব সহ ওনার সমস্ত অ্যাডভাইজারকে অ্যারেস্ট করে ফেলবে। কারণ দেশটা তো ওদের চালাইতে হবে। ইউনূস সাহেব যেভাবে দেশের সবকিছু ইজারা দিয়ে দিয়েছেন, এই ইজারা দেওয়া দেশটায় গিয়ে কেউ তো দেশ চালাইতে পারবে না। আজকে বিএনপি নেতা তারেক রহমান সাহেব যে মিষ্টি মিষ্টি কথা বলতেছেন, ইউনূস সাহেবের সাথে দেখা করতেছেন, বা জামাত ইসলামের আমির শফিকুর রহমান সাহেব যাচ্ছেন ছুটে জুস খাচ্ছেন, আপনি 12 ফেব্রুয়ারি পর দেখবেন জামাতের রূপ অথবা তারেক রহমানের রূপ। আমি তো বলছি যে যদি 12 ফেব্রুয়ারি নির্বাচন হয়, 12 ফেব্রুয়ারি রাতের বেলা ইউনূস সাহেবকে গৃহবন্দী করে ফেলা হবে,
ওনার সমস্ত অ্যাডভাইজারদেরকে গৃহবন্দী করা হবে, ওনাদের ভ্রমণের উপর নিষেধাজ্ঞা দিয়ে দেওয়া হবে। এটা মোহাম্মদ ইউনূস জানেন। যার কারণে আমি বলছি, যদি নির্বাচন হয়, কেন সেই আবার তো আমরা শুনি যে সেই ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই রাষ্ট্রপতি হওয়ার একটি তার মনোবাসনা রয়েছে, যার কারণে রাষ্ট্রপতির ক্ষমতা আরো পরিপক্ক করা হচ্ছে এই হ্যাঁ না ভোটের মাধ্যমে, সংবিধান সংশোধনের মাধ্যমে। সবকিছু প্রি প্ল্যান ওয়েতে এগোচ্ছে। তাহলে উনি নির্বাচন না দিলেই তো পারতেন। নির্বাচন নাটকটা কেন করতে যাচ্ছেন, বা ইলেভেন টাওয়ারে এসে কেন এটি বা তার জন্য করতে হবে যে ইলেকশন দেওয়া হবে না? তাহলে উনি তো অন্যভাবে অ্যাভয়েড করতে পারতেন। যদি রাষ্ট্রপতি হওয়ার প্ল্যানিংটা তার ওরকম জোরালো না থাকতো, তাহলে তো নির্বাচন 12ই ফেব্রুয়ারি ডিক্লেয়ার নাও করতে পারতেন। 12 ফেব্রুয়ারি নির্বাচন না করে ইউনূস সাহেবের কোনো উপায় নেই। কারণ হলো যে ইউনূস সাহেবের যারা বন্ধু, ইউরোপিয়ান ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র, কেউ ওনার সাথে নাই। ব্রিটেন জামাত ইসলামের পক্ষে চলে গেছে, ইউরোপিয়ান ইউনিয়ন জামাতে ইসলামের পক্ষে চলে গেছে, মার্কিন যুক্তরাষ্ট্র তারেক রহমান সাহেবের বিএনপির পক্ষে চলে গেছে, এমনকি ভারত, তারাও প্রকাশ্যে এখন জামাত বিএনপি দুজনের সঙ্গে লিয়াজ করতেছে। কিন্তু মোহাম্মদ ইউনূস, আপনি যেটা বললেন প্রেসিডেন্ট হতে চান, অনেকেই অনেক কিছু চায়, কিন্তু মোহাম্মদ ইউনূস জানেন যে 12 তারিখ নির্বাচন অনুষ্ঠিত হয়ে যাওয়ার পর প্রথম যে ব্যক্তিকে গৃহবন্দী করা হবে সেটাই হলেন উনি। এবং কারণ তারেক রহমান বা শফিকুর রহমান, কোন রহমানই মোহাম্মদ ইউনূসের মতো একজন জলজ্যান্ত দানবকে প্রেসিডেন্ট বানিয়ে ওনারা সেই সরকার চালানোর রিস্ক নেবেন না। কারণ ইউনূস তো ভীষণ প্রতিহিংসা পরায়ণ এবং একজন অত্যন্ত বাজে ধরনের মানুষ। সে যদি প্রেসিডেন্ট হতে পারে তো ক্রমাগত চাল চালবে, এবং চাল চালতে চালতে যদি প্রাইম মিনিস্টার যিনি হবেন নির্বাচন পরবর্তী, তিনি যদি ইউনূসের সামনে ঠিক ওনার যে পারিষদের মতো যে নতজানু হয়ে না থাকে, তাহলে উনি অ্যাকশনে যাবেন। কাজেই ইউনূস নির্বাচন দিবে না। ইউনূস জানে নির্বাচন হইলে সেদিন সে অ্যারেস্ট হবে, আর নির্বাচনের দিন যে সংঘাত হবে, ভয়ঙ্কর সংঘর্ষ হবে। কারণ নির্বাচন তো, এটা বোঝাই যাচ্ছে, বড় দুটো দল, মানে বড় বলতে এখন জামাত তো বড় হয়ে গেছে যেহেতু আর একটা বড় দল নেই, তো ওরা তো দুজনেই ইলেকশন ম্যানিপুলেশনের চেষ্টা করবে। ম্যানিপুলেশনের চেষ্টা করলে সংঘর্ষ হবে, হত্যা, মানুষের মৃত্যু ঘটবে অনেক, অসংখ্য। তাহলে কি হবে? নির্বাচন না করেও কি ইউনূস সাহেব ক্ষমতায় থাকতে পারবেন? নির্বাচন না করে মোহাম্মদ ইউনূস ক্ষমতায় তো আছেই। মোহাম্মদ ইউনূস যদি ক্ষমতায় থাকতে ইচ্ছা প্রকাশ করে, সে থাকবে, যদি তাকে না কেউ কিছু করে। আমি বললাম যে আপনি মোহাম্মদ যে ইউনূস, আপনি যে বললেন যে তার উপর থেকে আশীর্বাদের হাত যুক্তরাষ্ট্র সরিয়ে নিয়েছে, ব্রিটেন নেই, ইউরোপীয় ইউনিয়ন নেই, তাহলে সে কার হাত নেই, মানে তিনি কার হাতের আশীর্বাদের ছোঁয়ায় টিকে থাকবেন? মোহাম্মদ ইউনূস কি করবে? মোহাম্মদ ইউনূস সে একজন অরাজনৈতিক ব্যক্তি। সে তো লোভের বশবর্তী হয়ে সরকার প্রধান হয়েছে, এবং একটা কমিটমেন্ট দিয়ে আসছে যে আমি এটা দিব সেটা দিব, সব দিচ্ছে, কিন্তু উনি যে কনসিকুয়েন্সেসটা চিন্তা করে নাই, যে বিদেশিরা আপনার কাছে যখন স্বার্থ চাইবে, যখন দিবেন, যতক্ষণ দিবেন আপনি খুব ভালো, যখন আর দিতে পারবেন না তখন তো আপনাকে প্রোটেকশন দিবে না। নির্বাচন না হলে মোহাম্মদ ইউনূস থাকবে, এবং মোহাম্মদ ইউনূসের উপর এই মার্কিন যুক্তরাষ্ট্র, আপনি যদি নির্বাচন হয় আর মোহাম্মদ ইউনূস না না হয়, মোহাম্মদ ইউনূস কন্টিনিউ করতে চান, নির্বাচনের 15 দিনের মধ্যে ওনার উপর স্যাংশন আসবে। এই আমেরিকা স্যাংশন দিবে। কেন? বিকজ তখন ওদের জন্য উনি লাইবিলিটি। ওরা তো যা চুক্তি নিয়ে নিছে, চুক্তি যে আপনি দিয়েছেন, চিটাগাঙ্গে বন্দর দিল, পোর্ট দিচ্ছে, হ্যাঁ, ম্যানেজমেন্ট, ডিপি ওয়ার্ল্ড কে, আপনি দেখতেছেন সেখানে আন্দোলন চলতেছে। তো সারা দেশের সব সম্পদ নিয়ে যান, বাঙালি যদি মাঠে নেমে যায় আন্দোলনে, তা আপনি সম্পদ ভোগ করবেন কি করে? ইউনূস তো আপনাদের হাতে দলিল ধরে দিচ্ছে, কিন্তু ওই সম্পদের পজিশন তো বুঝাই দিচ্ছে না। পজিশন তো আপনাদের বুঝে নিতে হয়। তো জাতি যদি আপনাদের পজিশন না দেয়, এখন বললাম তো যে সব থেকে ক্রাইসিস পিরিয়ডে মোহাম্মদ ইউনূস, বিকজ সে লোভের বশবর্তী হয়ে একদম একটা ইঁদুরের ফাঁদে ধরা খেয়ে গেছে, যেই পথ থেকে বের হওয়ার কোনো পথ নাই। আর মোহাম্মদ ইউনূস, ওয়াকরুজ্জামান, জেনারেল ওয়াকরুজ্জামান, ওনার অযোগ্যতা, ওনার ব্যক্তিত্বহীনতা এবং ওনার সিদ্ধান্তহীনতার কারণে উনি জাতির একটা
অত্যন্ত সম্মানের জায়গায় উনি ছিলেন। সেখান থেকে এখন উনি, আমি ঘৃণার জায়গা এখনো বলবো না, বাট জাতির সন্দেহের জায়গায় চলে আসছেন। আমরা আওয়ামী লীগ নিয়ে শুরু করেছিলাম যে আওয়ামী লীগের পুনর্বাসন আসলে কতটা সম্ভব, তারা যে ইনক্লুসিভ নির্বাচন চাইছে। আহ, সেই আওয়ামী লীগের পেছনে তো নিশ্চয়ই ভারতের ছায়া এখনো পর্যন্ত আছে। অথবা তারা তারা সাংগঠনিক ভাবে কি সেভাবে প্রস্তুত হতে পেরেছে? আপনার কি মনে হয় একটা ইনক্লুসিভ নির্বাচন নির্বাচন যদি হয় এবং সেই নির্বাচনে যদি আওয়ামী লীগের অংশগ্রহণের সম্ভাবনা থাকে, আমি ইফ বাট কিন্তু দিয়ে বলছি আর কি, যদি এরকম একটি নির্বাচন হয় সেক্ষেত্রে কি হতে পারে? দেখুন, বাংলাদেশে ভারতের প্রভাব এভাবে না বলে আমি যদি বলি যে বাংলাদেশে আসলে আমাদের ভৌগোলিক অবস্থানের কারণে আমাদের চারপাশে ভারত, যাতে ভারতের বাইরে গিয়ে আমাদের কিছু করার কোনো সুযোগ নাই। আর একপাশে মায়ানমার বর্ডার দিয়ে চায়না, মার্কিন যুক্তরাষ্ট্র আফগানিস্তানে যখন করছিল, তো সেখানে ওদের লোকাল কোলাবরেটর ছিল পাকিস্তান। বাংলাদেশে তো পাকিস্তানের কোনো ল্যান্ড কানেকশন নাই। পাকিস্তানিরা পলিটিক্যাল ইসলামকে ফলো করে, বাঙালি সুফি ইসলাম ফলো করে, দুটো ভার্সন। তার মানে জামাতে ইসলামী যে ইসলাম সেটা পাকিস্তান ফলো করে, বাঙালি জাতি কিন্তু পলিটিক্যাল ইসলাম ফলো করে না। সেই ক্ষেত্রে ভারতের ইনফ্লুয়েন্স থাকবেই, সেটা যেই দলই হোক। আপনি যত দল, এই জামাতে ইসলামী, শফিকুর রহমান সাহেব যদি ওনারাও ক্ষমতায় আসে, দেখবেন ওনারা সপ্তাহে 3 দিন ভারত যাবে, দিল্লি যাবে, কারণ এছাড়া কোনো উপায় নেই। যেটা ইউনুস বোঝে নাই, কারণ ইউনুস পলিটিক্যাল পার্সন না, এই জন্য ইউনুস এই বিপদে পড়ে গেছে। সেকেন্ডলি, আওয়ামী লীগের আসলে ফেরার কোনো, আমি দেখি না কোনো কারণ, সম্ভাবনা, ইঙ্গিত কিছুই নাই। কারণ আমি যতটুকু জানি, শেখ হাসিনা রাজনীতি থেকে অপশন নিয়ে নিয়েছেন এবং উনি আর রাজনীতি করবেন না। এখন উনি ওনার পুত্রকে রাজনীতির যে বৈঠা দলের, সেটা তুলে দিচ্ছেন এমন এক ক্রাইসিস পিরিয়ডে, যখন দলের চরম এক দুর্যোগ এখান থেকে তুলে আনার জন্য আসলে একজন শেখ হাসিনার মতো লিডার দরকার ছিল, সেটা উনি করেননি। তো দেখেন, বিএনপির দুর্যোগ মুহূর্তে বেগম খালেদা জিয়া, উনি অসুস্থ অবস্থাতেও কিন্তু দলের নেতৃত্বটা ধরে রাখতেন। এমনকি উনি যে এই পৃথিবী থেকে চলে যাওয়ার দিনটা পর্যন্ত উনি কিন্তু বিএনপির চেয়ারপারসন হিসেবেই গেছেন। গেছেন বলেই আজকে বিএনপি এই জায়গায় আসতে পারছে এত বছর পর। শেখ হাসিনা যেহেতু রাজনীতি থেকে বিদায় নিচ্ছেন অলরেডি, এবং সজীবদের জয় দলের কি ফ্যাক্টর সভাপতি এখন, এবং এখানে নতুন সাধারণ সম্পাদকও নির্বাচিত হয়ে গেছে, নির্ধারিত হয়ে গেছে, সবকিছুই চেঞ্জ হয়ে গেছে। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে, যদিও ওদের জয় নেতৃত্বে আসছেন, এটি মোটামুটি অনেকেই পরিষ্কার হয়ে গেছেন। তার যে ইন্টারভিউ আল জাজিরার কাছে কিংবা বিভিন্ন জায়গায় তিনি কথা বলছেন, কলকাতাতেও একটি অনুষ্ঠান রয়েছে তার। আহ, কিন্তু আপনি বলছেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে গেছেন, ওই পদটার দিকেই মানুষের চোখ বেশি এখনো পর্যন্ত। সজীব ওয়াজেদ জয় কিংবা সাইম ওয়াজেদ পুতুল নেতৃত্বে আসবেন এটা মানুষ ধরে নিয়েছেন বা ড্যাম শিওর হয়ে গেছে। কিন্তু আপনি বলছেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে গেছেন, আসলে বিষয়টা কি? আমি বলেছি নির্ধারিত, সাধারণ নির্ধারিত, আচ্ছা, সম্পাদক নির্ধারিত, নির্ধারিত। হয়ে গেছে। সেই 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 নির্ধারিত ব্যক্তিটা কে, মানে আমরা কি জানতে পারি কিনা, আপনি যতটুকু জানেন সেখান থেকে? শেখ হাসিনা ওনার কৈশোর থেকে রাজনীতি করেছেন বাংলাদেশে। তো শেখ হাসিনার কাছে রাজনীতিবিদদের ভ্যালু আছে। সজীবদের জয় কিন্তু বাংলাদেশে থাকে নাই, সে বড় হয়েছে বিদেশে। তার কাছে আপনার আমার মতো বাঙালি যারা ইংরেজি কম জানি, আমরা সবাই মূর্খ। তো তার কাছে ওবায়দুল কাদেরও মূর্খ, তার কাছে জাহাঙ্গীর কবির নানকও মূর্খ, সবাই মূর্খ। তো সে একজন শিক্ষিত, তার বন্ধু শিক্ষিত, যে আম, ইংরেজি জানে, এবং যে অতীতে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন পৃথিবীর বিভিন্ন পত্রিকায়, বাংলাদেশের পত্রিকায় এই মিথ্যা ভুয়া নাম দিয়ে আর্টিকেল তুলতে পারছে, তুলে আবার আওয়ামী লীগকে বিব্রত করছে। এখনো সেটা হচ্ছে। সজীবাদির জয় এই 7 দিন আগে তার ফেসবুকে একটা আমেরিকান পত্রিকায় আওয়ামী লীগের নিউজ এসছে, সেটা সে শেয়ার করেছে। এবং আমি ব্লিটসে আমরা সেটা ইনভেস্টিগেট করে দেখলাম যে ওই পত্রিকাটাতে ওইটাই একটা আর্টিকেল, আর বাকি সবই হলো ভুয়া জিনিস, মিনিংলেস। এমনকি যে ঠিকানাটা ওই পত্রিকার ওইটাও ভুয়া। তো এই কাজগুলা যারা করে,
তারা সচিবাদের জয়ের কাছে খুব স্মার্ট, খুব ডাইনামিক, ইংরেজি জানে তো। তো ইংরেজি জানলে তো আসলে রাজনীতি বাংলাদেশে করতে পারবেন না। রাহুল গান্ধীও তো ভালো ইংরেজি জানে। রাহুল গান্ধী কি ভারতে রাজনীতি করতে পারতেছেন? পারতেছেন না। কাজেই ওই, আমি বলে দিলাম আপনাকে যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বা আরো বড় বড় নেতা যারা আছেন, জাহাঙ্গীর কবির নানক, এদের কারো দেখেন? কাউকে দেখেন? দেখেন না তো। আসতেছে তো যারা, ওরা কারা? এবং এই যারা আসছে 2 দিন দিল্লিতে, তাদের মধ্যেই কেউ একজন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্ধারিত। না, আপনি তো বলতে চাচ্ছেন আওয়ামী লীগকে যারা ভুল পথে পরিচালিত করছে বা যথেষ্ট বিতর্কের সৃষ্টি করেছে এবং একই সঙ্গে যারা হাইব্রিড প্রণালীর, এদের মধ্য থেকে যথেষ্ট বিতর্কিত কোনো ব্যক্তি সাধারণ সম্পাদক পদে আসতে চাইছেন এবং সে মানে সজীব ওয়াজেদ জয়ের ইচ্ছা অনুযায়ী। আসতে চাইছেন মানে কি, সজীবদের জয় তাদের দ্বারাই প্রভাবিত। সজীবদের জয়ের মধ্যে আর শেখ হাসিনার মধ্যে যে বড় একটা পার্থক্য, শেখ হাসিনার মধ্যে ব্যক্তিত্ব আছে, প্রচন্ড ব্যক্তিত্ব আছে। সজীবদের জয় ভয়ঙ্কর ভাবে প্রভাবিত ওই সমস্ত লোক দ্বারা, যাদেরকে আমরা বলি যে মানে ইউজলেস ফোর্সেস। এবং ওদের কারণেই আপনি দেখবেন যে এই আওয়ামী লীগ আর ফিরতে পারবে না। আওয়ামী লীগ শেখ হাসিনা, আপনি বলছেন তার মধ্যে ব্যক্তিত্ব আছে বা তার মধ্যে অন্তত রাজনৈতিক দূরদর্শিতা আছে, পরবর্তীতে এসে যতই বিতর্কের সৃষ্টি করুক না কেন, অবশ্যই তিনি দীর্ঘদিন, কয়েক যুগ তিনি আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছেন। তিনি কেন এরকম একটি অবিবেচনা প্রসূত সিদ্ধান্ত নেবেন যদি কোনো বিতর্কিত হাইব্রিড প্রণালীর কোনো ব্যক্তি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে নির্ধারণ হয়ে থাকেন এবং সজীব ওয়াজেদ জয়ের ইচ্ছা অনুযায়ী, কিন্তু শেখ হাসিনা কেন সেটি ঘটতে দিবেন? আমি তো আবার আবার একটা পিছনে যাইতে হবে যে বেগম খালেদা জিয়া তো সাজা ভোগ করছেন, হ্যাঁ, এই দেশে জেলে থাকছেন, তারপরেও তো তিনি দলের নেতৃত্ব ছেড়ে দেন নাই। শেখ হাসিনা আসলে উনি 15 বছর দেশ শাসন করছেন। ওনার মধ্যেও তো এক ধরনের মানে, আমি যদি বলি ওভার কনফিডেন্স, অ্যারোগেন্স সৃষ্টি হয়েছিল। এগুলো তো আমরা দেখছি ওনার শাসন আমলে। উনি মানে এই সংবাদ সম্মেলনের নামে গোপাল ভাঁড়ের আসর বসাতেন, এগুলো তো আমরা জানি। তো শেখ হাসিনাও বুঝছেন ওনার ক্যালকুলেশনে যে ওনার পক্ষে আর রাজনীতিতে রিটার্ন করা সম্ভব না। ওনার আওয়ামী পক্ষে লীগ সম্ভব না, কিন্তু কিন্তু ওনার তো একটা দায়িত্ব রয়েছে, গুরু দায়িত্ব, যে এরকম একটি প্রাচীন দল যেন সঠিক নেতৃত্বে পরিচালিত হয়, আবার পুনর্বাসিত হতে পারে স্বমহিম। আহ, সেখানে তিনি এরকম একটি সিদ্ধান্ত নেবেন কেন যদি হাইব্রিড টাইপের কেউ নেতৃত্ব আহ, দেওয়ার জন্য নির্ধারিত হয়ে থাকে, সেটি কেন শেখ হাসিনা মেনে নিচ্ছেন? একটা প্রবাদ আছে, বিনাশকালে বিপরীত বুদ্ধি। শেখ হাসিনার মাথাতেই ছিল না যে শেখ হাসিনারও এই বাংলাদেশে ফাঁসি হইতে পারে। শেখ হাসিনার মাথাতেই ছিল না যে এই বাংলাদেশেও শেখ হাসিনার পরিবারের সবার সাজা হইতে পারে। তা কাজে এটা তো হয়ে গেছে। আর আপনি যদি এটাকে বলেন যে শেখ হাসিনাকে এই সাজা, এই বিচার প্রক্রিয়া, এগুলোকে কি আন্তর্জাতিক ভাবে কিছু করতে পারছেন? পারেন নাই, কিছুই করতে পারেন নাই। কেন পারেন নাই? বিকজ ওনার সেই লোকবল নাই, কিছুই নাই। ওনার সাথে আছে একদল চাটুকার এখনো, যারা ওনাকে ক্রমাগত ভুল বুদ্ধি দিয়ে 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 নিচের দিকে নামাচ্ছে। এই চাটুকারদের প্রভাবের কারণেই উনি নিরুৎসাহিত হয়ে গেছেন। এবং আমি যতটুকু জানি যে এখন আওয়ামী লীগের কোনো নেতা শেখ হাসিনার কথা শোনাননি। কেন, আমরা তো মাঝে বেশ কয়েকজনের মুখ, চেনা মুখ দেখছি, যারা ঝাঁপিয়ে পড়ছে, অনেক কিছু করার চেষ্টা করছে শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী সবকিছু হচ্ছে। শেখ হাসিনা আন্তর্জাতিক মিডিয়াতে বক্তৃতা, মানে ইন্টারভিউ দিচ্ছে। তিনি নিয়মিত অনলাইন প্ল্যাটফর্মে তিনি বক্তব্য দিচ্ছেন নেতা কর্মীদের উদ্দেশ্যে। তাহলে এত কিছুর মাঝে কেন উনি একেবারে ডিসঅ্যাপয়েন্টেড হয়ে পড়লেন? ওই যে বললাম যে উনি আর আশার আলো দেখছেন না। কারণ একদিন ওনার মৃত্যুদণ্ড হয়ে গেছে। উনি তো রাজনীতি এখন করতে চাইলেও করতে পারবেন না। ওনার যে বন্ধু ছিল বিদেশি, ভারত, সহজ ভাষায় ভারত এখন আর আওয়ামী লীগের এই খাতাতেই সব ডিম রাখে নাই। এই ডিমগুলো সরাই দিতে বিএনপিতে রাখছে, জামাতেও রাখছে। কারণ ভারতের এখন এই বাংলাদেশের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। একজন শেখ হাসিনার জন্য ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নষ্ট করবে না। এই জন্য শেখ হাসিনা ফ্রাস্ট্রেটেড। এবং আমি তো আপনাকে বলছি যে এটা আমি দায়িত্ব নিয়ে বলতেছি, শেখ হাসিনা রাজনীতি থেকে সরে গেছেন। উনি অলরেডি সরে গেছেন। এখন যদি কিছু শুনেন
শেখ হাসিনার বরাত দিয়ে যদি বলেন ইন্টারভিউ আসছে, ওটা উনি লিখবে না, আরেকজন লিখবে, শেখ হাসিনার নামে ছাপা হবে। বা ওই যদি অডিও কথোপকথন শোনেন, ওটা আগের কোনো কিছু রেকর্ড করে এখন চালাবে। কিন্তু শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতি থেকে বিদায় নিয়ে নিচ্ছেন, এটাই হলো মানে বিদায় একেবারে নেবেন এটা বাস্তব। স্বাভাবিক কথা, সেটি সজীবদের জয়ও ইঙ্গিত দিয়েছেন আল জাজিরাতে, কিন্তু তিনি কি অলরেডি রিটায়ার্ড ফ্রম পলিটিক্স? রিট্রিটেড, রিটায়ার তো অনেক ভালো শব্দ, সম্মানজনক। রিট্রিটেড। এবং আপনি আচ্ছা। দেখেন সজীবদের জয় যে বক্তব্যটা দিছে, ইন্টারভিউটা দিয়েছেন আল জাজিরাকে, আপনি তো খুব লক্ষ্য করেন ভালো করে। আমরা তো আসলে একটা সমাজে বসবাস করি, আমরা বাঙালি। তো উনি যখন বলছেন একটা শব্দ, ওনার মা বুড়ো হয়ে গেছে, শি ইজ ওল্ড। এই যে শি ইজ ওল্ড, এই শব্দটা ওনার মাথায় কেউ দিয়েছে, যেটা আমাদের সমাজ গ্রহণ করে না। আমরা কিন্তু মা বাবা বা মুরব্বীদেরকে এই ভাষায় কথা বলি না, ও বুড়ো হয়ে গেছে। আমরা বয়স হয়ে গেছে বলি হয়তো, বুড়ো হয়েছে বলি না। তো সজীবাদের জয়কে পরিচালনা যারা করতেছে, তারা তার মাথার মধ্যে দিতে তোমার মা বুড়ো হয়ে গেছে, সে ইউজলেস। সজীবাদের জয়ের কাছে তার মা এখন ইউজলেস। তার মানে তাহলে যে প্রশ্নটি আপনাকে করেছিলাম, যে অংশগ্রহণমূলক নির্বাচন যদি হওয়ার সম্ভাবনা দেখাও দেয় কখনো, তাহলে সেই নির্বাচনের জন্য আওয়ামী লীগ প্রস্তুত নয়। একেবারেই না। অংশগ্রহণ নির্বাচন যখন হবে, অংশগ্রহণমূলক নির্বাচনই হবে। আমি আবার বলছি, 12 তারিখের এই নির্বাচন হইতেও পারে, না হতে পারে, না হওয়ার সম্ভাবনা অনেক বেশি। বাট অংশগ্রহণমূলক নির্বাচন অনেক পরে হবে। এবং পৃথিবীর কোনো গ্যাপই, মানে ফাঁকা, মানে যে জায়গাটা, গ্যাপটা চিরদিন থাকে না। আওয়ামী লীগের অবর্তমানে নতুন কিছু আসবে। এই দেশের মাটিতে তো আমরা দেখছি মুসলিম লীগ ছিল এক সময়, সেটা বিলুপ্ত হয়ে গেছে। আওয়ামী লীগ আসলে এখন বিলুপ্তির পথে। সজীবদের জয়ের নেতৃত্বে আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানোর আর সামান্যতম কোনো সম্ভাবনা নাই। থাকতো যদি শেখ হাসিনা ওই সেটার গার্জিয়ান হিসেবে দায়িত্ব পালন করতেন, যেমন বেগম খালেদা জিয়া ছিলেন চেয়ারম্যান, তারেক রহমান সাহেব এটা এগিয়ে নিয়ে আসছেন দলটাকে। যেহেতু শেখ হাসিনার অনুপস্থিতিতে প্রতিবাদের জয়ের নেতৃত্ব এবং এই সমস্ত হাইব্রিড লোকজন, এই দল শেষ। শেখ হাসিনা আওয়ামী লীগের আসলে অস্তিত্ব টিকিয়ে রাখা এই মুহূর্তে, যেহেতু ক্রাইসিস পিরিয়ড, উনি ক্রাইসিস ওভারকাম করে যদি কিছু সিদ্ধান্ত নিতেন, সেটা অন্য জিনিস ছিল। যেহেতু উনি ক্রাইসিসের সময় রিট্রিট করেছেন, রিটায়ার না, পিছু হতে। যে নেতা বা নেত্রী পিছু হতে যায়, দলের আপনি ক্রাইসিস নিশ্চিত যে পিরিয়ডে, সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন আর রাজনীতিতে ইনভলভ উনি আর থাকবেন উনি না? আর উনি 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 আর রাজনীতিতে নাই। সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন, উনি আর নাই। শেখ হাসিনা আওয়ামী লীগের রাজনীতিতে নেই, এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। অনেক অনেক ধন্যবাদ সালাউদ্দিন চৌধুরী আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ভালো থাকুন আপনি। দর্শক